পেটের মধ্যে কি যন্ত্রণা, ভিতরে ভালো লাগতেছে, গরম। দুলে ভাই খাউন তো আজকে একটু বেশি খাই লাইছি বুঝছেন, মজা পাইয়া 1.5 কেজি গোছ একলাই খাই লাইছি। যে গরম পড়ছে ফ্যানের বাতাসে তো চলতেছে না, একটু এসি রুমে যায় বই তুইব। তো যাও এই রুমে যাও, এই রুমে এসি আছে, ওই যে হালকা বাতাস বুতাস বাইরে এলে পেটটা ক্লিয়ার হয়ে যাইবে না। যাইয়া ঠান্ডায় রেস্ট নাও, যাও। যাইতাছি। এসি ঠান্ডাটা বাড়াই দিয়া পাশ করে হইয়া পড়তে হইব। এই গরমের কাছে ঠান্ডা কিছুই না, আরো বাড়াইতে হইব। গরম লাগতেছে, সব দিক বন্ধ। দুলা ভাই, দুলা ভাই, ফ্যান এসি লাইট দিয়ে সব বন্ধ হয়ে গেল, গরম লাগতেছে। কারণ গেছে গাড়ি একটু চেক করেন না। দুলা ভাই, এই ডাহস কে লিগা কি হইছে? দুলা ভাই, কারণ গেল গান একটু দেখেন দি। হালার কারেন্ট আবার গেছে গিয়া। যে গরম পড়ছে, কারেন্ট করুন তাই না। হ্যালো, মামুন ভাইয়ের বাড়িতে আইসে, কারেন্ট থাকে না, কিছু থাকে না। এমন বাড়িতে মানুষ বিয়া দেয়, আমাকে বিদেশে তো কোনো কারেন্ট টারেন্ট চায় না। কোন এলাকায় আইলাম, কারেন্ট নাই, কিছু নাই, গরমে ওই শেষ। কারেন্ট গেল গিয়া। হ্যালো, বিদ্যুৎ অফিস থেকে সঙ্গীর প্লিজ সমস্যার কথা বলুন। হ্যাঁ ভাই, এই যে আমাদের এদিকের কারেন্টটা কি নিয়ে গেছেন? এই যে আমার শালা আইছে বিদেশে, তন ও তো বিদেশে থাকে, ওই জায়গায় কোনো কারেন্ট যায় না। তোরা বাতাস কর, বাতাস কর, বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা। শালায় আমার 1.5-2 কেজি মাংস খাইছে, এখন তো পরা না হেয়ার যায়, গাম ছুটিয়া গেছে মেয়া চাইরো মুড়ো দিয়া। তাড়াতাড়ি আমার বাসার লাইন দিয়ে দেন। কারেন্ট আপনারা নেন নাই, তাহলে আমার বাসায় লাইন নেই কে? কাইন্ডলি একটু সুইচ গুলো চেক করবেন। সুইচ সব চেক করবো? জি। আচ্ছা ঠিক আছে ভাই, করতে আসি। কই কারেন্ট তো নাই, ফ্যান ট্যান তো চলতে আছে না, তাহলে আর একটা বোর্ডে যায় চেক করি। আরে এই জায়গা তো সবকিছু চলতে আছে। সোহাগ, কারেন্ট তো আছে, এই যে পাখের ঘরে কারেন্ট আছে, এই আমাগো রুম টুমে নাই, আর হলো এই হল রুমে নাই। কি করি এখন কত? কোনো সমস্যা হয়েছে মনে হয়। কি করবেন না করবেন সেটা জানি না, যা করবেন তাড়াতাড়ি করেন, গরমে বাঁচতাছি না। দাঁড়া, আমি মেকারে ফোন দেই। তুই একটা কাম কর, তুই তাড়াতাড়ি আমার বাসায় একটা মেকার পাঠা দি। কুদুস, তুই একটা কাম কর, আমার বাসায় তাড়াতাড়ি একটা ইলেকট্রিক মিস্ত্রি পাঠা। আরে বেড়া, ওই যে আমার শালা আছে না বিদেশে থাকে, হে আইছে বেড়া 1.5 কেজি পরিমাণ মাংস খাইছে। কি তোর কাছে মিস্ত্রি নাই? আরে বেড়া, আরে বেড়া তুই মিস্ত্রি পাস না বেড়া, টাকা দেবো না, হাও কাম করা মুনি বেড়া, টাকা দিলে হাতির চোখও মেলে বেড়া, আর মিস্ত্রি মেলবে না, একটা কথা হইলো এটা। আচ্ছা তোকে কের দেখা লাগবে না, আমি দেখতে যা, আমি মিস্ত্রি আনতে আসি, রাখ। ও দুলা ভাই, আমার কি গরম লাগতেছে। তুমি একটা কাম করো, ওই যে পাকঘরে কারেন্ট আছে, লাইট আছে, ফ্যান আছে, ওখানে যাই একটু কাইতো, আমি মিস্ত্রি ধরিয়া লই আইতাছি, দেহি মিস্ত্রি কেমনে না আইয়া পারে। মিস্ত্রি টাহা দিয়া পয়দা করিয়া লই আমু, টাহা হইলে বলে আবার মিস্ত্রির অভাব। দেখে দেখে আইও, আবার পড়গো না। মিস্ত্রি বলে পামু না, আহো আহো তাড়াতাড়ি আহো। সোহাগ, এই যে মিস্ত্রি আনছি, কেমনে কি কারেন্টের কাম ঠাম করে এদিকে দেখ, একটু তাড়াতাড়ি দেখো, পুরা ঘরে কারেন্ট নাই, বোঝো সবাই গরমে অস্থির হয়ে গেছে, একটু ভালো করিয়া দেখো তো, যত তাড়াতাড়ি সম্ভব। কারেন্টটা কোথায় গনে গেছে এটা খুঁজে আমাদের বের করতে হবে, হয়তো এগুলো বুঝে না। রোগটা মনে হয় আমি ধরে হালাইছি, এহেন থেকে কারেন্টটা গেছে গা। বোর্ডের মধ্যে কতগুলো কস্টিপ মেরে রাখছে, কস্টিপ মেরে রাখলে কি বোর্ডের মধ্যে বাতাস ঢুকতে পারবো? আর বাতাস না ঢুকতে পারলে কারেন্ট করতে আইবো। এবার একটু চেক করে দেখি কারেন্ট আইছে কিনা। আহে নাই, এই ফুটার মধ্যে দেখি আইছে নি। কি হয়েছে ভাই?
এবার সু অনে না শর্ট করে। তো তুই ওই জায়গায় গেছ কি লিগে সেরতে নি গিয়া তোর আনছে এই জায়গায় বড় ব্যাগ টানতে তুই ব্যাগ টানবি একটা হেড মিস্ত্রি ভাব নিতে গেছে পারে না কাম করতে উঠতে থাকে ব্যাগ নিয়ে রাইতে ওই জায়গায় আমি দেখতেছি তুই এদিকে দেখ ভিতরের কাজ শেষ এবার যদি অটো সার্কিটটা উড়াই দিই তাইলে মনে হয় কারেন্ট আয় পড়বো এই ফজলুল কারেন্ট গেছে লাইট জ্বলছে, কারেন্ট আইছে। ভাই কাজ তো মোটামুটি শেষ এখন আমাকে একটু বিদায় করেন আমার আবার দোকানে কাম আছে আবার আরেকটা সাইডেও যাইতে হবে ভাই আচ্ছা যাবা। আচ্ছা সমস্যাটা কি হয়েছিল? ভাই সমস্যা হয়েছিল কি ওই যে তারের ভিতরে লুজ কালেকশন আছিল লুজ কালেকশনে স্পার্ক কইরা অটো সার্কিট পড়ে গেছিল গা ও ওই যে তারটার একটু টাইট দিয়ে দিছাও আর ওই সুইচটার একটু উড়াই দিছাও, কারেন্ট আয় পড়ছে। আমি কি টেনশনটা না করছি জানো? দেখছোস কত একটু কাম, এই যে পেটার আইয়া করি গেলাইলো। এটা আমি এটা দিয়ে দিতাম, আমি তো এই কাম জানি, আমি বিদেশে এই কাম করছিলাম না, আমি হেড আসছিলাম এই কামের। হইছে, তোর আর এখন করা লাগবে না, আবার কিছু হইলে তখন তুই করিস। আচ্ছা আচ্ছা তোমার দোকানটা জানি কোন জায়গায়? আমার দোকান হইলো বাজারের উত্তর পাশে। ও ওই যে উত্তর পাশে ওই যে ইলেকট্রনিক্স দোকানটা না? হ্যাঁ হ্যাঁ ও এর লিগেই তো আমি কই যে এত সুন্দর দোকানটা কোন পোলার। আচ্ছা তোমার বাপের নাম জানি কি? আমার আব্বুর নাম আবুল কালাম ফকির। ও আচ্ছা আচ্ছা, তোমার দাদার নাম হলো সোনামিয়া ফকির। জি, জি। আরে তুমি কবা না, তোমার দাদার লগে আমার যে খাতির আছিল, তোমার বাপের লগে আমার যে ওটা বহা, হে যদি হনে যে তুমি আমার বাড়ি কামে আইসাও তাই অনেক খুশি হইবে। তাই ঠিক আছে, ঠিকঠাক হয়ে গেছে, তাই যাও আর একদিন আইও বেড়াইতেও, ঠিক আছে? ভাই আমি আসলে একটু ব্যস্ত তো, আমার বিলটা যদি দিতেন আমি চলে যেতাম গা। আরে বিল্ডার কথা কইতে আসছো, ওই একটা নাট একটু টাইট দিছাও আর ওই যে তারটা একটু লুজ ছিল একটু জোড়া দিছাও। এই এতে তুমি যদি আমার তো বিল নাও, তোমার বাপ দাদা হলে আমার কি করবে জানো? তোমার মান সম্মানও থাকবে না, আমার মান সম্মানও থাকবে না। তার থেকে তুমি একটা কাজ করো, তোমার ভাবি ওই যে বাতরা আনতে আছে আর 7 কেজি ওজনের একটা পাঙ্কাশ মাছ আনছি নদীর, ওইটা দিয়া বইয়া এরপর ভাত খেয়ে যাই অনেক। ভাই পাঙ্গাস মাছ দিয়ে আপনি ভাত খান ভাই, আমি একলা ভাত খাইলে হইব না ভাই, আমার সবার ভাত খাওয়াইতে হবে আমার ফ্যামিলি। ভাই বিলটা যদি দিতেন আমি চলে যেতাম। আরে বেটা কি একটু নাট টাইট দিছস, হেললি কেমন করতে আসস? আর এই কাম তো ওই পারতো, এখনো তো মেহমান হিসাবে বিদেশে তো নাইছে, ওরা তো আমি কইতে পারি না, বুঝো না? হেলে আমার মান সম্মান থায়ে। আচ্ছা ভাত যখন খাবি না তাহলে আর জরাজরি করবো না, তুই এখন যা গিয়া, আমি দোকানে তোর লগে পরে দেখা করবো, যা। আরে বেটা যা, তুই একদিন আমার একটু নাট টাইট দিয়ে দিছস, আমি একদিন দোকানে যাই তোর টাইট দিয়ে দে, মানে যা যা বেটা যা 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 যা। আরে যাও দূর, এই কামে আবার পয়সা লাগেনি বেটা। দূরে ভাই ধাক্কাটা হাসতে হয়ে গেছে, আর একটা জোরে ধাক্কা দেন। আরে বাইরে আস না রে বেটা, যা বেটা যা বেটা যা, আর একদিন টাকা লো, যা। আয় বেড়া আয়, টাকা দেবে না? কিরে ঘটনা কি? ভাই কাম করতে পারি আর না পারি, আকাম তো করতে পারি। আমি প্রথমে আইয়াই ওই রুমে ঢুকিয়া শর্ট সার্কিট করে থুয়ে দিছি। যদি টাকা ঠিক মতো দিত তাহলে শর্ট সার্কিট যে ছুড়াই দিতাম। হ্যাঁ টাকা দেয় নাই, শর্ট সার্কিটও ঠিক করি নাই। যাই দেন শর্ট খাই একটা ব্যাটকাই রয়েছে, সকালে পালান। কস কি রুমান? এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে অনেক খেটে খাওয়া মানুষের কর্মস্থল। কিছু কিছু মানুষ আছে যাদের প্রয়োজন শেষ হয়ে গেলে তারা কাউকেই চিনে না।